অদস্ত মুসলমানের বাচ্চারা, এই দুনিয়ার সব কিছুর মূল্য বুঝলি, নিজের মূল্য বুঝলি না। দুনিয়ার সব কিছু চিনলি, শুধু চিনলি না রসুল আর কোরআন। সবকিছু চিনলি, পাবজি চিনলি, ফ্রি ফায়ার চিনলি, ইউটিউব চিনলি, ফেসবুক চিনলি, মুসলমানের বাচ্চা শুধু চিনলি না কুল হু আল্লাহু আহাদ। কুল হু আল্লাহু আহাদ চিনলি না। এরে মুসলমানের সন্তান, বাপের নাম হরেশ, পুতের নাম রমেশ। বাপের নাম হরেশ, পুতের নাম এই হরেশের হুত রমেশের যাই জিজ্ঞান কইছে, বলে আরে রমেশ আরে এ কুল হু আল্লাহু আহাদ সূরাগা মুখস্থ কওছেন, হাতে কি উত্তর দিব আপনারে? কইব কুল হু আল্লাহু আহাদ কোন জানোয়ারের নাম, আমি তো চিনি না। ঠিক না বে ঠিক? হরেশের ফুলা রমেশ কুল হু আল্লাহু আহাদ জানে না। কেন জানে না? কুল হু আল্লাহু আহাদ তার বাগে পড়ে নাই। কুল হু আল্লাহু আহাদ তার বাগে পড়ে নাই। আর আমার সন্তানেরা, মুসলমানের সন্তানেরা বেনামাজি হইলেও, বেরোজগারি হইলেও, পাবজির প্লেয়ার হইলেও, ফ্রি ফায়ারের প্লেয়ার হইলেও, মদ কন্যা হইলেও, ইয়াবা কন্যা হইলেও, কিন্তু কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ মুখস্থ জানে। মুখস্থ। আজকের এই মাহফিলে এমন কোন মুসলমানের সন্তান আসেনি যেটা কুল হু আল্লাহু আহাদ মুখস্থ জানে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা মুখস্থ জানে না এমন কোন মুসলমানের সন্তান আসেনি। ও মুসলমানের সন্তানেরা, আমাদের সূর্য সন্তানেরা, আমাদের ছোট ভাইরা, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। তোমার গ্রামের হরেশের পোলা রমেশ কুল হু আল্লাহু আহাদ মুখস্থ জানে না, কিন্তু তুমি মুসলমানের সন্তান হওয়ার সুবাদে তুমি কুল হু আল্লাহু আহাদ মুখস্থ জানো। কেমনে জানো? জানোনি? ওরে রমেশের বাগে কোরআন পড়ে নাই, তোমার বাগে কোরআন পড়ছে। কেমনে পড়ছে সেটা জানোনি? তুমি তো কোরআন তোমার ভাগে পড়ার জন্য দরখাস্ত করো নাই, অ্যাপ্লিকেশন করো নাই। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আরশে আজিমে ফেরেশতাদেরকে দিয়া লটারি টানাইছে, লটারি। কোরআন কার কার ভাগে যাবে, কার কার ভাগে যাবে না। ও মুসলমানের ফোলা, সেই লটারির মধ্যে তোর নাম উঠছে, এই জন্য কুল হু আল্লাহ তোর ভাগে পড়ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তোর ভাগে পড়ছে, হরেশের পোলা রমেশের ভাগে পড়ে না। आसमा बारे अमानत न तवानस्त कशीद, आसमा बारे अमानत न तवानस्त कशीद। कुराए फाल बना में मन दीवाना जदन, कुराए फाल बना में मन दीवाना जदन। মুসলমানের ছেলে, ওই লটারিতে তোর নাম উঠছে, এই জন্য তুই কোরআনওয়ালা। একজন আলেম, একজন মুহাদ্দিস, একজন মুফতি যেরকম কোরআনওয়ালা, ওরে তুই বেনামাজি হইলেও মুসলমানের বাচ্চা, তুই ফ্রি ফায়ার হইলেও মুসলমানের বাচ্চা, তুই পাবজিওয়ালা হইলেও মুসলমানের বাচ্চা, তুই ইউটিউব অপব্যবহার করেওয়ালা হইলেও তুই মুসলমানের বাচ্চা। তোর বাগে কিন্তু কোরআন পড়ছে, তুই কোরআনওয়ালা। দুনিয়ার সব কিছুর মূল্য বুঝলি, নিজের জাতিসত্তা বোধের মূল্য কেন বুঝলি না? আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, সাফে কয় ইয়া রাসূলুল্লাহ, আজকে একটু খবর পাইলাম, আজকে রহমতুল্লিল আলামিনের আগমন ঘটছে গারে সুরের মধ্যে, সুর পাহাড়ের গুহার মধ্যে। মনে মনে খুশি হয়েছি, একটু সুর পাহাড়ের গুহার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের চেহারা মোবারকটা একটু দেখবো। ইয়া রাসূলুল্লাহ, যেই ছিদ্র দিয়ে মাথা বাইর করি আবু বকর বন্ধ করি দে, যেই ছিদ্র দিয়ে মাথা বাইর করি আবু বকর বন্ধ করি দে, যেই ছিদ্র দিয়ে মাথা বাইর করি আবু বকর বন্ধ করি দে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের একটু জিজ্ঞেস করেন, আবু বকর কেন আমাকে আপনাকে দেখতে বারণ করে? আবু বকরের সাথে আমার কি দুশ্মনী? হে কেন আমারে দেখতে দেয় না? কয় শেষ পর্যন্ত একটা ছিদ্র দিয়ে মাথা বাইর করতে গেলাম, দেখলাম যে আবু বকরের ফাও লাগানো, দিশি দংশন করি, আবু বকর ফাও সরাইতে বাধ্য হয়েছে, আর আমি রহমতুল্লিল আলামিনের চেহারা মোবারকটা দিদার করতে পারলাম। খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদার জুদা, খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদার জুদা, কুচায়ে হুসনে জুদা ইশকে কি বাজার জুদা। আমার বেরা দোস্ত আহবাব, এতক্ষণ পর্যন্ত আলোচনায় নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে সুর পাহাড়ের গুহা, গারে সুরের মধ্যে মানুষ কয়জন? দুইজন। কয়জন? দুইজন। একজনের নাম রসুল, আর একজনের নাম সাহাবী।
একজনের নাম রসুল, আর একজনের নাম সাহাবি। আমার বেহরা দোস্ত আবাব, প্রথম জন যদি সাহাবি হয়, দ্বিতীয় জন রসুল, দ্বিতীয় জন রসুল। আল্লাহ কয় সানিয়াস নাইন, দুইজনের দ্বিতীয় জন, দুইজনের দ্বিতীয় জন। এই দ্বিতীয় জন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হইছে দ্বিতীয় জনের? ইজ ইয়াকুলু লিসাহিবিহি, ইজ ইয়াকুলু লিসাহিবিহি, যখন এই দ্বিতীয় জন বলতে লাগলেন উনার সাহাবীকে, উনার লিসাহিবিহি, লিসাহিবিহি, যখন দ্বিতীয় জন উনার সাহাবীকে বলতে লাগলেন, কোথায়? ওই গারে সুরের মধ্যে। কি বলতে লাগলেন? কি বলতে লাগলেন? ইয়া রাসূলুল্লাহ, আমার তো ভয় করতেছে। আমার কি করতেছে? ভয় করতেছে। কোনে কয়? আবু বকরে। আবু বকরে কি কয়? ইয়া রাসূলুল্লাহ, আমার তো ভয় করতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, তোমাকে এমন ভীত ভীত সন্ত্রস্ত দেখা যাইতেছে কেন? তুমি কাঁপতেছো কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের জন্য কাঁপি না, কাফেরের বাচ্চারা তো পিছনের দিক থেকে আমাদেরকে অনুসন্ধান করতেছে, তালাশ করতেছে। যদি ধরা পড়ে যায় আপনারে তো তারা লাঞ্ছিত করবে, আপনার তো ক্ষতি করার চেষ্টা করবে। এই কথা যখন বলছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, লা তাহজান, লা তাহজান, ও আবু বকর, তুমি টেনশন লইও না, টেনশন লইও না, তুমি পেরেশান হইও না। তুমি মনে করছো আমরা এই গুহার মধ্যে দুইজন নাকি? না না না, আমরা দুইজনের সাথে আরো একজন তৃতীয় জন আছে, উনি হইলেন আল্লাহ। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই কথাটারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে দিয়া দিয়েছেন। সানিয়াস নাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এতক্ষণের আলোচনা যদি বুঝি থাকেন তো এবার বলেন তো, কোরআনের মধ্যে আল্লাহ পাক নবীর সাহাবী যেটার কথা আলোচনা করলেন, যেই দুইজন গারে সূরের মধ্যে অবস্থানরত আলোচনা করলেন, এই দুইজনের একজন তো রসুল, আর একজন কে? আরেকজন আবু বকর। আমার ভাইয়েরা, দোস্ত বাপ, মনোযোগ আছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অসুস্থ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অসুস্থ? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রে কয়, ও আয়েশা, আমি তো অসুস্থ, আমার মনে হয় আমি আজকে মসজিদে যাইতে পারবো না, নামাজের ইমামতি করতে পারবো না। তুমি একটা কাজ করো, তুমি তোমার আব্বাকে যাইয়া বলো নামাজের ইমামতিটা করতে, নামাজের ইমামতিটা করতে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা নরম দিলা মানুষ, ইমামতির মতো এত বড় জিম্মাদারি আঞ্জাম দিতে পারবে না মনে হয়, বরং আপনি এই দায়িত্বটা ওমরের দিলে কেমন হয়? ওমরের দিলে কেমন হয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আয়েশা, তুমি বুঝবা না, ওমর না, ওমর না, আবু বকর, যাও তুমি, হ্যাঁ, ইতি বি আবি বকরিন ফাইন্নাহু ইউসাল্লি বিন নাস, তুমি যাও তোমার আব্বার কাছে, তোমার আব্বাই নামাজের ইমামতি করবে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আবু বকরের ঘরের দিকে যাইতেছে নবীজির এই হুকুমটা পৌঁছানোর জন্য। অর্ধেক রাস্তায় ওমরের সাথে দেখা, অর্ধেক রাস্তায় ওমরের সাথে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয়, আয়েশা কোথায় যাইতেছেন? কয়, একটু আমার আব্বার কাছে যাইতেছি। কয়, কি জন্য? কয়, নবীজি অসুস্থ লাগতেছে, ইমামতি করতে পারবে না, আমার আব্বাকে বলছেন ইমামতিটা করার জন্য। ওমরে কয়, যান আপনার আব্বাকে বলেন ইমামতিটা করার জন্য। আয়েশা কয়, আমি কিন্তু আরেকটা বলছিলাম। কয়, সেটা কি? আমি কিন্তু নবীজির কাছে দরখাস্ত করছিলাম আপনার নাম, আপনার নামটা দরখাস্ত করছিলাম, কিন্তু নবীজি মানেন নাই, নবীজি আমার আব্বাকেই ইমামতি করার জন্য বলছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয়, আপনার আব্বা আমার থেকে উত্তম, এই জন্য আপনার আব্বার ইমামতির কথা বলছে, আমার কথা বলে নাই। আয়েশা কয়, না না না, আমার আব্বা আপনার থেকে উত্তম না, আপনি আমার আব্বার থেকে উত্তম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয়, আয়েশা, এটা কি বললেন? আপনার আব্বার শুধু গারে সূরের সওয়াবগুলো আমাকে দিয়া দিতে বলেন, আমি ওমর আমার সারা জীবনের সমস্ত সওয়াবগুলা দিয়া দেব। শুধু গারে সূরের সওয়াবগুলা আমারে দিয়া দিতে বলেন,
আমি আমার সারা জীবনের সওয়াবগুলা দিয়া দেব। এটার নাম আবু বকর। এটার নাম কি? আবু বকর। আমার ভাইরা, দোস্ত, আহবাব, এখন আবু বকর নবী রাসূলের পরে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ, এই কথাটা মানবে কে? ইমানদার না বেঈমান? আমি আমার উদ্দেশ্যের দিকে যাইতেছি, খুব মনোযোগ সহকারে শোনেন। এই আলোচ্য বিষয় কেন শুরু করলাম? আবু বকর আফজালুন নাসে বাদাল আম্বিয়া, নবী রাসূলদের পরে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আবু বকর, এই কথাটা মানবে ইমানদার না বেঈমান? সবাই বলেন। যদি কেউ না মানে, যদি কেউ না মানে, ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? সবাই বলেন, সবাই বলেন। আবু বকর শ্রেষ্ঠ মানুষ নবী রাসূলদের পরে, এই কথা যদি কেউ না মানে তাহলে ওই মানুষটা ইমানদার হইতে পারে না, এই মানুষটা নির্ঘাত কাফের। কারণ এটা কোরআন শরীফের দ্বারা সাব্যস্ত। এই কথাটা না মানা মানে কোরআন অস্বীকার করা, আর মুনকারে কোরআন কোনোদিন ইমানদার হইতে পারে না, কাফের কাফের কাফের। এখন কথা বুঝেন, যদি আবু বকর শ্রেষ্ঠ মানুষ নবী রাসূলদের পরে, এইটা না মানলে যদি কাফের হয়, আবু বকরের কেউ যদি মুসলমানই না মানে মুরতাদ কয়, এতে কিয়া? আমার মনে হয় বুঝেন না আপনারা। পৃথিবীর ভিতরে এমন কোন মানুষ যদি থাকে যেই মানুষে আবু বকরের মুমিন মানে না, মুসলমান মানে না, ইমানদার মানে না, আপনার মতে এতে ইমানদার নি না কাফের? সবাই কোন আর তোলেন কে কে? জি আমার ভাইয়েরা, দোস্ত, আহবাব, আমাদের বর্তমান বিশ্বের মধ্যে এইরকম মানুষ আছে না নাই? কারা তারা? বর্তমান ইরানে যেই শিয়াগুলা আছে, যাদের নেতা প্রয়াত আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি, আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি, এতের খুমিনির অনুসারী ইরানি শিয়া, শিয়ায়ে ইসনা আশারিয়া যেগুলা বর্তমান ইরানে আছে, এদের আকীদা, এদের বিশ্বাস হইল ওরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে ইন্তেকাল করার পরে আবু বকর আর ওমর দুজন মুরতাদ হইয়া গেছে। এই জন্য খুমিনি তার লিখিত বই কশফে আসরারের মধ্যে লিখছে, যদি আমি কখনো মক্কা মদিনার উপরে বিজয়ী হইতে পারি, মক্কা মদিনার উপরে ক্ষমতাশীল হইতে পারি, আমার প্রথম অভিযান হবে রাসূলে খোদার পাশে যেই দুই মূর্তি শুইয়া রয়েছে, মূর্তি, নাউজুবিল্লাহি মিন জালিক, রাসূলে খোদার পাশে যেই দুই মূর্তি শুইয়া রয়েছে, এই মূর্তি দুটোটাকে সেখান থেকে উঠাইয়া লোহিত সাগরে নিক্ষেপ করা, এটা হবে আমার প্রথম অভিযান। এক মূর্তি আবু বকর, আরেক মূর্তি ওমর, নাউজুবিল্লাহি মিন জালিক। খুমিনি কবরে যাইয়া ফসি গেছে, কিন্তু আবু বকর আর ওমর রফিকান রাসূল, রফিকান রাসূল। আবু বকর আর ওমর যারা কবরের জগতে নবীর সঙ্গী হওয়ার কথা নবী জিন্দা থাকতে ভবিষ্যৎবাণী করে গেছেন, সেই রফিকানে কবর, রফিকানে বারজাখ এখনো নবীর পাশে মদিনার রওজায় আকদসে আছেন না নাই? কিন্তু খুমিনি নাই, খুমিনি ফসি গেছে, গন্ধও নাই, চিহ্নও নাই। قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود إلا وفي سرته من تربة التي خلق منها حتى يدفن فيها وأنا وأبو بكر وعمر خلقنا من تربة واحدة حتى ندفن فيها। ও আমার উম্মতেরা শুনো, আমি, আমার আবু বকর, আমার ওমর, আমরা তিনজন এক মাটির তৈরি, আমরা তিনজন এক জায়গায় দাফন হব। এই কথাটা নবী জীবিত অবস্থায় বলে গেছেন। আর এতে খুমি নিয়ে কয়, বলে আবু বকরে আর ওমরে নবীর পাশে কবরের জায়গা বলে জুলুম করি, জবরদখল করে নিছে বলে। আমার ভাইরা, দোস্ত, আহবাব, এখন আর লম্বা বেশি কথা বলার সময় নাই, শুধু একটা কথা বলবো। ও যুবকেরা, তরুণেরা, শিক্ষিতরা, স্কুল কলেজের ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা, আমি তোমাদের পায়ে হাত রাখি একটা কথা বলি। সাহাবায়ে কেরাম রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের জন্য, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের জন্য আল্লাহ পাক উনাদেরকে নির্বাচন করছেন। নির্বাচন করি আল্লাহ পাক উনাদেরকে সাহাবী বানাইছেন। খবরদার, আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট প্রাপ্ত
কোনো অবস্থায় কারো উস্কানিতে, কারো প্রবঞ্চনায়, কারো মুখের কথায়, কারো লিখনির মাধ্যমে লিখনি পড়িয়া সাহাবায়ে কেরাম সম্পর্কে অন্তরে বিদ্বেষ লালন করবা না, সাহাবায়ে কেরাম সম্পর্কে অন্তরে বিদ্বেষ পোষণ করবা না, সাহাবায়ে কেরাম সম্পর্কে ঠোঁটে কোনো রকমের অযাচিত, অশোভনীয়, অনাকাঙ্ক্ষিত মন্তব্য করবা না। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এর বাহিরে বলার তোমার দরকার নাই, কারণ কবরে তোমার জিজ্ঞাসা করবে না ফেরেশতা সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি ছিল না ছিল, এই কথা তোমার জিজ্ঞেস করবে না। তুমি যদি পারো সাহাবীদের মানাকিব বয়ান করবা, সাহাবীদের ফজিলত বয়ান করবা, সাহাবীদের সম্মান বয়ান করবা। যদি না পারো মুখ বন্ধ রাখবা, সাহাবীদের সম্পর্কে খবরদার কোনো কটু মন্তব্য করবা না, সাহাবীদের কোনো সমালোচনা করবা না, সাহাবীদের সম্পর্কে এমনকি হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যদি হয়, ও দোস্ত আহবাবেরা, যদি আজকের সারা দুনিয়ার মানুষ সব ফরিদুদ্দিন আল মুবারক হয়, সারা দুনিয়ার মানুষ সমস্ত ফরিদুদ্দিন আল মুবারক, শত সহস্র কোটি ফরিদুদ্দিন আল মুবারককে যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয়, এক কথায় সারা দুনিয়ার মানুষকে এক পাল্লায় দিলে আরেক পাল্লায় হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটা পশম যদি উঠাইয়া দেওয়া হয়, খোদার কসম সারা দুনিয়ার মানুষ মিলিয়া আমির মুআবিয়ার একটা পশমের সমতুল্য হবে না। কারণ আমির মুআবিয়া ওই মানুষ যিনি স্বচক্ষে নবীজিকে দেখছেন এবং নবীজির হাতে হাত দিয়া কলমা পড়ি ঈমান আনছেন এবং সেই ঈমানের উপরে মৃত্যুবরণ করছেন। অতএব উনি সাহাবী, অতএব উনি সাহাবী, অতএব উনি সাহাবী। তুই আর আমার মতো ফটকি ফুটকি উনার ফসমের উপযুক্ত না। খবরদার। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার উম্মতেরা আলেমেরা শোনো, আমার উম্মতেরা আলেমেরা শোনো, যখন দেখবা সমাজের মধ্যে ফিতনা চড়াইতেছে, বেদাত চড়াইতেছে এবং মানুষ আমার সাহাবীদেরকে গালমন্দ করতেছে, আমার সাহাবীদের সমালোচনা করতেছে, আমার সাহাবীদের সম্পর্কে কটু ভাষা ব্যবহার করতেছে, এই সময়ের মধ্যে তোমরা যারা আলেম আছো, মাদ্রাসায় সাহাবীদের ফজিলত পড়ছো, সাহাবীদের মানকবত পড়ছো, তোমরা এই জ্ঞানটা সর্বসাধারণ মানুষের সামনে প্রচার করো, সর্বসাধারণ মানুষের সামনে বয়ান করো, আমার সাহাবীদের মর্যাদা সম্পর্কে সর্বসাধারণ মানুষকে অবহিত করো। যদি তুমি আমার সাহাবীদের ফজিলতার মর্যাদার সম্মান সম্পর্কে জানিয়া সর্বসাধারণ মানুষকে না বলো, তোমার উপরে আল্লাহ লানত পড়বে, ফেরেশতাদের লানত পড়বে এবং সাহাবী প্রেমিক যত মুসলমান আছে সমস্ত মুসলমানের লানত পড়বে। এই নবীজির বদদুয়া, নবীজির ওয়ামান লাম ইয়াফআল ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। ও মুসলমান ভাইরা, আমরা তো মাদ্রাসায় পড়ছি, মাদ্রাসায় পড়াইছি, বিশেষ করে বুখারী শরীফের ২য় খণ্ড 15 বৎসর একটানা ছাত্রদের সামনে নিয়ে বসার আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন। এই ২য় খণ্ডের মধ্যে সাহাবীদের মানাকিবের বর্ণনা আমি ফরিদুদ্দিন পড়ছি, পড়াইছি। এখন আমি যদি এইটা আপনাদেরকে না বলি, তাহলে নবীজির বদদুয়া থেকে বাঁচার জন্য আমি, আমার দায়িত্ব ছিল আমি বয়ান করিয়া দিলাম। মুরাদে মা নসিহত বুদ গুফতেম, হাওয়ালত বা খুদা কর দেম রফতেম। নসিহত উদ্দেশ্য ছিল তাই করিলাম, আল্লাহর সপর্দ করে আমি চলিলাম। মুসলমানের সন্তান, খবরদার কোনো সময় সাহাবীদের জন্য অন্তরে বিদ্বেষ রাখবে না, সাহাবীদের সমালোচনা মুখে আনবে না। সাহাবায়ে কেরাম মেয়ারে হক, এমনকি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মেয়ারে হক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।